ফাইনালি আজকের মতো আমাদের ছুটি। এবার বাড়ি গিয়ে শুধু চিল করব। অ্যাবসলিউটলি। বাই দ্য ওয়ে, আজ 25 তারিখ, মানে আজ হচ্ছে রোশনাইয়ের ফার্স্ট টেলিকাস্ট। ঠিক তো, আমি তো ভুলেই গেছিলাম আজকে 25 তারিখ। আজকে বাড়িতে গিয়ে বাবা মাকে নিয়ে, বাড়ির সবাইকে নিয়ে রোশনাই দেখতে হবে। রাত 8:30। রাইট। তো রোশনাই, এবার তোমাকে যদি আমি রোশনাইয়ের ব্যাপারে জিজ্ঞেস ও উই আর লাইভ। ও আই এম সো সরি, আই এম ভেরি সরি, এতটাই ক্যারিড অ্যাওয়ে হয়ে গেলাম না যে একেবারেই বুঝতে পারিনি যে আমরা লাইভে আছি। আসলে আজ আমরা একটু ছুটি পেয়েছি আর আজ আমাদের টেলিকাস্ট। আমরা ভীষণ এক্সাইটেড, কখন আমরা 8:30 থেকে রোশনাই দেখবো স্টার জলসায়। কারেক্ট। তো সেই কারণেই আমরা একটু ক্যারিড অ্যাওয়ে হয়ে গেলাম। তো এবার আমি যেটা জিজ্ঞেস করছিলাম, তুমি বলো। আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছি তুমি সেটা আগে। আমরা সবাই বেনারস থেকে শুটিং করে এসেছি, তোমার এক্সপিরিয়েন্স কিরকম? ফ্যান্টাস্টিক, আই এনজয়েড এভরি বিট অফ বেনারস। আমার এত সুন্দর লেগেছে জায়গাটা। এটা আমার ফার্স্ট টাইম আমি বেনারস গেছি, আর আমি অনেক কিছু শুনেছি বেনারসের ব্যাপারে, কিন্তু জানতাম না জায়গাটা এতটাই ভালো, এতটাই জাগ্রত। আর শুটিং করার সময় প্রচণ্ড গরম ছিল, শুধু আমি না, আমাদের সবাই মানে একটু প্রবলেম ফেস করছিলাম আমরা গরমের জন্য, বাট ইট ওয়াজ গ্রেট ফান শুটিং। কারণ এত সুন্দর একটা টিম, এত সুন্দর একটা গল্প, এত সুন্দর চরিত্রগুলো, ইটস আ ড্রিম টু শুট লাইক দিস। একদম, বেনারস খুব ভালো জায়গা। একটাই প্রবলেম ছিল যেটা প্রচন্ড গরম ছিল, আদারওয়াইজ সবকিছু খুব ভালো। আমাদের শুটিং খুব ভালো হয়েছে, আমাদের সিনস খুব ভালো হয়েছে। আপনারা দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা প্লিজ জানাবেন, আজ আমাদের ফার্স্ট ডে অফ টেলিকাস্ট, তো আপনারা প্লিজ জানাবেন রাত 8:30টায় রোশনাই দেখার পর আপনাদের কেমন লাগলো। আর আমরা সবাইকে রিকোয়েস্ট করতেই পারি, সবার কারোর যদি কোনো কাজ থাকে সেটা সব পেন্ডিং রেখে আজকে 8:30 থেকে স্টার জলসায় রোশনাই কিন্তু সবাইকে দেখতে হবে। অ্যাবসলিউটলি। আপনারা সবাই চেয়েছিলেন অনেক দিন ধরে, যখন থেকে আমাদের প্রোমো বেরিয়েছিল তখন থেকে আপনারা ভীষণ এক্সাইটমেন্ট নিয়ে জিজ্ঞেস করছিলেন কবে দেখতে পাবো, কবে দেখতে পাবো। সো নাও দ্যাট ডে হ্যাজ ফাইনালি অ্যারাইভড। এবার আমরাও ভীষণ এক্সাইটেড, আমরা চাই আপনারা সবাই দেখুন। একদমই তাই। তোমরা সবাই অনেকে জিজ্ঞেস করছিলে বা দেখতে চাইছিলে যে আমাদের কেমিস্ট্রিটা কিরকম হয় স্টোরিতে। আমরা অ্যাকচুয়ালি গল্পের ব্যাপারে খুব একটা বেশি গভীরে যেতে চাই না, বিকজ আমার মনে হয় সবকিছু তো একটা নতুনত্ব রয়েছে, তো এটাও একটা পথ চলা। আমার মনে হয় রোশনাইয়ের জীবনে, আমার চরিত্র আরণ্যকের জীবনেও, তো আমি সেটা নারেট করতে চাই না, ইনফ্যাক্ট আমরা সেটা ডিসক্লোজ করতে চাই না। আমরা চাই যে আপনারা নিজেই দেখুন আর বিচার করুন আপনাদের কেমন লেগেছে, বিকজ এটা না এক লাইনে বা দু লাইনে বা একটা প্যারাগ্রাফে বোঝালে হবে না। আমার মনে হচ্ছে জার্নি, অ্যান্ড এভরি এপিসোড, প্রত্যেকটা এপিসোডে একটা নতুনত্ব রয়েছে। আপনাদের দেখতে হবে, আপনাদেরকে ফিল করতে হবে, তবে আপনারা বুঝতে পারবেন যে আমাদের বন্ডিংটা কিরকম সিনের মধ্যে। শুধু আমার আর সন্ধ্যার নয়, প্রত্যেকের সাথে প্রত্যেকের যে বন্ডিং, কারণ পুরোটা একটা টিম ওয়ার্ক, সবার সাথে সবার ওই জেলিংটা না হলে কোনো কিছু ভালো হয় না। তো আপনাদের সেই পুরো ব্যাপারটা ফিল করতে গেলে আপনাদের সবাইকে রোশনাই দেখতে হবে। তাহলে আজকে কি প্ল্যান করব? এরপরে বাড়ি গিয়ে 8:30 থেকে রোশনাই স্টার জলসায়। আজকে সবার এই প্ল্যানটাই থাকা উচিত, আর কারোর যদি কোনো প্ল্যান থেকে থাকে, সব প্ল্যান পেন্ডিং। আজকে রাত্রি 8:30 থেকে স্টার জলসায় রোশনাই। একদম। সো এবার আমার মনে হচ্ছে আমরা বেশ অনেকক্ষণ ধরে লাইভে রয়েছি, এবার দেখা যাক আমাদের দর্শকরা কি বলছে। দর্শক মহলের প্রশ্নের উত্তর দেবার সময়। সো এবার আমি জাস্ট একটু স্টার জলসার পেজে যাই আর দেখি কারা কারা আমাদের লাইভ দেখছে। আপনারা সবাই দেখছেন তো, আশা করি। আমরা তো ভীষণ এক্সাইটেড, অনেকদিন পর ওর আর আমার একটা কামব্যাক হয়েছে টেলিভিশনের পর্দায়। সো উই আর রিয়েলি এক্সাইটেড ফর দিস। সো আচ্ছা, অনেকজন চলে এসছে লাইভে। আচ্ছা, সুজাতা রানা বলছে দারুণ এক্সাইটেড দেখার জন্য, থ্যাংক ইউ সুজাতা। শিল্পা জানা বলছে হাই হাই, এভরিবডি ইজ ওয়েটিং, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, দেবপ্রিয় চ্যাটার্জি জিজ্ঞেস করছে হাই, হাউ ওয়াজ ইউর শুট? আউটডোর শুট ওয়াজ ফ্যান্টাস্টিক, যেভাবে বললাম। প্রচন্ড গরম, কিন্তু এত সুন্দর একটা গল্প, এত সুন্দর একটা টিমের সাথে কাজ করে সেটা একেবারেই মনে হয় না। ইট ওয়াজ ব্লিস।
হাই অমৃত, হাই হ্যালো সুদীপ্তা, হ্যালো সবাইকে। হাই সুরমা, হাই প্রিয়াঙ্কা, হাই সুদীপ্তা। সুদীপ্তা বলছে রোশনাইয়ের প্রোমো সত্যি জাস্ট থ্যাংক ইউ সো Thank মাচ, you so much. থ্যাংক ইউ। সবাই বলছে খুব এক্সাইটেড দেখার জন্য, আমরাও ভীষণ এক্সাইটেড আপনাদের সবার সামনে রোশনাই পেশ করার জন্য। আচ্ছা, একজন বলছে সুরমা বলছে বনিকে দেখে খুব খুশি। থ্যাংক ইউ সো মাচ। বনিকে দেখে যেরকম খুশি হয়েছে সেরকম রোশনাইকে দেখেও খুশি হতে হবে, রোশনাই দেখতে হবে। চন্দ্র বিশ্বাস বলছে প্যারিস থেকে দেখছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্লিজ। অ্যান্ড আপনি যদি পারেন তাহলে প্যারিসে আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের ফ্রেন্ড সার্কেলে প্লিজ স্প্রেড করুন রোশনাই দেখার জন্য। উই উড বি ভেরি ভেরি হ্যাপি। ঋষা বলছে কেমিস্ট্রিটা কেমন জমলো, এখনো ইটস টু আর্লি টু সে, কারণ এখন যেটা হয় আর কি সব সেটা চ্যাপ্টারের দেখতে একটা হবে, আমরা যেটা বলছি। হ্যাঁ যেটা বললাম আর কি দেখতে হবে, দেখতে হবে রোশনাই আস্তে দেখতে আস্তে। হবে। এটা রোশনাই দেখলেই তোমরা এটা বুঝতে একটা পারবে। জার্নি, মানে শুরুর দিকে তো সেটা বলা যাবে না। আমার মনে হয় আস্তে আস্তে পরিবর্তন করবে গল্পটা, আমাদের চরিত্রগুলো পরিবর্তন করবে, আর আপনারা বুঝতে পারবেন কেমিস্ট্রিটা এক্স্যাক্টলি কেমন। বাই দ্য ওয়ে একটা জিনিস বলে দিই রোশনাইয়ের ব্যাপারে, এখানে প্রচুর ক্যারেক্টার্স রয়েছে। ওকে, ইটস এ হিউজ ফ্যামিলি, যেহেতু অবভিয়াসলি দুটো পরিবার দেখানো হচ্ছে। আমার পরিবারটা বিশাল, আর এখানে আমার মনে হয় ইটস নট টু ফ্যামিলি, যেখানে আমার পরিবার আছে, গরিমার পরিবার আছে, আর রোশনাইয়ের ফ্যামিলিও আছে। সো ইটস রিয়েলি বিগ, মানে অনেক সদস্য রয়েছে ফ্যামিলি। আচ্ছা, জান্নাতুল আলিয়া বাংলাদেশ থেকে আমি আর বেস্ট ফ্রেন্ড সোফিয়া অপেক্ষায় আছি। থ্যাংক ইউ সোফিয়া এন্ড থ্যাংক ইউ জান্নাতুল। সৌভিক বলছে দুজনের জুটিটা দারুণ মানিয়েছে। থ্যাংক ইউ, দ্যাটস সো সুইট অফ ইউ সৌভিক, থ্যাংক ইউ। আরোহী বলছে হ্যালো সন্ধ্যা এন্ড অনুষ্কা, ভীষণ এক্সাইটেড রোশনাই দেখার জন্য টুডে। সন্ধ্যা তোমার লুক খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। রোশনাইয়ের লুকও খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। ইনফ্যাক্ট আমাদের এই লুকটা খুব ভালো আমার মনে হয়, ইটস ভেরি ম্যাচিং, ভেরি সিমিলার, থ্যাংক ইউ। ঠিক আছে, এই নিয়ে আমরা আজকের কোয়েশ্চেন আনসার রাউন্ডটা একটু শেষ করি। আমাদেরও একটু দেরি হয়ে যাচ্ছে, তো আমরা একটু বেশি এক্সাইটেড হয়ে ফেলেছি তো আমাদেরকে রোশনাই এবার দেখার জন্য। এবার তাড়াতাড়ি আমাদের যেতে গিয়ে হবে, হ্যাঁ, বাড়ি গিয়ে কারণ fresh এই হয়ে মুহূর্তে রোশনাই হ্যাঁ, দেখার correct, wait করতে correct। হবে। আর এই মুহূর্তে আমরা রয়েছি বারুইপুর রাজবাড়িতে, অ্যান্ড আমরা এখানে বেশ কয়েকটা এপিসোড শুট করেছি। ভীষণ, আপনারা যারা এখানে এসেছেন আপনারা তো জানেনই কত সুন্দর একটা জায়গা, ভীষণ শান্ত, ভীষণ সিনিক, ভীষণ পুরনো একটা জায়গা, যেখানে প্রচুর ইতিহাস রয়েছে। ইটস এ লাভলি প্লেস, রাইট? তোমার কেমন লাগলো এখানে শুট করতে? খুব ভালো। বাড়িপুর রাজবাড়ি, মানে একটু দেখিয়ে দিই সবাইকে। হ্যাঁ প্লিজ। আমরা অ্যাকচুয়ালি ছাদে আছি, টেরেস সাইড, তো গরমের মধ্যেও এই ব্লেজারটা পরা, বাট ভালো লাগছে বিকজ টুডে ইজ রোশনাই's ফার্স্ট এপিসোড, রাত 8:30। তো এটা নিয়ে আমরা তাহলে আমাদের লাইভটা শেষ করছি। আবার বলছি 8:30 প্লিজ দেখুন রোশনাই, সবার ভালো লাগবে। আমরা ভীষণ এক্সাইটেড, we are keeping our fingers crossed, so hoping for the best. আশা করছি আপনারা এই পথ চলে আমাদের পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকবে, and we love you very much. Thank you so much.